আসসালামু আলাইকুম। আমি তামান্না শুরু করছি মহান আল্লাহর নামে। আয়নার ইয়েস ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে রান্না করব হাঁসের মাংস। তো হাঁসটা আমাদের ছিল 2 কেজি 200 গ্রাম ওজনের। তো এটা আমি কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই পেঁয়াজটা এত ঝাঁঝালো ছিল তখন চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল। তো আমি মাংসটা ধুয়ে একদম হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, হলুদ, ধনিয়া, মরিচ, জিরা গুঁড়া সব দিব। এখন আস্তে আস্তে লবণ, আদা, তারপরে সামান্য একটু তেল দিব, কারণ এই হাঁসটা যথেষ্ট চামড়াটা মোটা ছিল। তো আর হাঁসের থেকে তো এমনি তেল বের হয়, যার জন্য আমি একটুখানি তেল দিয়ে দিব, শুধু মনের প্রশান্তির জন্য, তাছাড়া আর কিছুই না। তো এটা ভালো মতো মাখিয়ে নেব। আমি কিন্তু এখনও চুলায় দিইনি, একদম আগে থেকে মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে দিয়ে দিব। আগে পেঁয়াজটা ভুনা করে নেব না, কারণ এই পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে আর হাঁসের থেকে যে পানিটা হবে এটাতে মাংস প্রায় হয়ে যাবে। দেখেছেন, এটা আমি স্লো আঁচে দিয়ে রেখেছিলাম। তারপরে প্রায় আধা ঘন্টা পরে আমি মাংসটা ভুনা করে নিচ্ছি। এই সময়টা মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলি পরে দিলে নাকি গ্রানটা পাওয়া যায়। এটা আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে এগুলি পরে দিবা, এটার কালারও সুন্দর থাকবে আর গ্রানটাও থেকে যাবে। আগে দিলে এগুলি পড়ে যায়, গ্রানটাও রান্নার সাথে সাথে কষানোর সাথে সাথে শেষ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি এটা ভালো বুদ্ধি, কারণ খাবারের সময় আমরা সেই গ্রানটা পেয়েছিলাম। যেহেতু এটা আমি এডিট পরে করছি, ভয়েস পরে দিচ্ছি, সেজন্য বলতে পারলাম। তো এই রসুনটা দিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড সবসময় খাবারের ভিডিও দেখে আর বলে এই রসুন দিয়ে তারা রান্না করা না, মানে আমাদের ওইভাবে রান্না করো। তো একটা রসুন আমি দিয়ে দিয়েছি। যাই হোক, কিন্তু এই রসুনটা আমরা পরে খেতে পারিনি, কারণ রসুনের ফ্লেভার, কাঁচা ফ্লেভার ভালো লাগছিল না, সেজন্য ফেলে দিয়েছিলাম। তো আর সবাই দিতে পারেন, যারা রসুনের ফ্লেভারটা নিতে পারেন তারা দিলে ভালো গ্রান আসে। তো এই তো এভাবেই আমরা কষিয়ে নিচ্ছি। একদম মাংসটা কিন্তু হয়ে গেছে, সিদ্ধ পুরোপুরি টোটালি হয়ে গেছে। এখন জাস্ট আমি ভালো মতো কষিয়ে নিব, একদম কষাতে কষাতে কালো টাইপের করে ফেলবো। তারপর এটার মধ্যে আমি পানি দিয়ে দিব, শুধু ঝোলের জন্য, যতটুকু আমি থিকনেস চাবো ঠিক অতটুকু পরিমাণ, কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন যদি আমরা বেশি পানি দিই তাহলে ওভার সিদ্ধ হয়ে যাবে, মাংস গলে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তো আমার মাংসটা এভাবে আমি 5 মিনিট রাখার পরে মাংসটা টেনে আসছে, আর ওপেন করে রেখেছিলাম, আমি ঢাকনা লাগিয়ে নিই। তো এভাবে আমি রান্না করে নিলাম। এত সুন্দর হয়েছে, থিকনেসটা একদম পারফেক্ট ছিল, কালারটা পারফেক্ট ছিল, এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি এভাবেই শর্টকাটভাবে রান্না করে ফেলি, কষানোতে আর একটু সময় বেশি লাগে যেহেতু আমার বাচ্চা আছে। আল্লাহ হাফেজ।